ভাবা যায় মাত্র ৪৫ বছর আগেও যে দেশে দারিদ্রতার হার ছিল ৬০%, আজ সেই দেশেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, যার বর্তমান জিডিপি ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ১৯৭০-এর দশকে বিশ্ব যখন শিল্পোন্নয়নের চরমে, তখনও কৃষিকাজ ছাড়া কিছুই জানত না চীনারা। আর আজ সেই চীনারাই গোটা বিশ্বের ভবিষ্যৎ সৌর ও বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির পথপ্রদর্শক। ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপে বলা হয়েছে ১৯৮১ থেকে ২০১২ সালের মধ্যে দেশের ৮৫ কোটি জনগণকে দারিদ্র্য সীমার নিচ থেকে তুলে এনেছে চীনা সরকার। আর ২০১২ থেকে ১৮ সাল পর্যন্ত এর পরিমাণ দাঁড়ায় মাত্র ২%। প্রশ্ন হলো, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রাকৃতিক সম্পদ, সেখানে কোনো প্রাকৃতিক সম্পদ ছাড়াই কিভাবে বিশ্ব বাণিজ্য আজ চীনের দখলে? ১৯৭৮ থেকে ২০১৮ সালের মধ্যে কি এমন ঘটে গেল যে চীন এত অল্প সময়ে বিশ্বের উচ্চ ক্ষমতা সম্পন্ন দেশগুলোর কাতারে চলে গেল? কি করে একটি দেশ দারিদ্রতার হার ৮৮% থেকে ০.৬% নামিয়ে আনতে সক্ষম হলো মাত্র ৪ দশকে? দীর্ঘ গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সাথে পাল্লা দিতে চীনের কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা করেন। গড়ে তোলেন ২০,০০০ শ্রমিকের সংঘ। বিপুল সংখ্যক শ্রমিককে কাজে লাগানো হয় লোহা ও ইস্পাত তৈরিতে। যদিও তাদের তৈরি লোহা ও ইস্পাত ছিল ব্যবহারের অনুপযোগী, সে সময় চীনের একমাত্র বাণিজ্য সঙ্গী ছিল সোভিয়েত ইউনিয়ন, যার কাছ থেকে চীন লোহা সহ বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করত আর রপ্তানি করত বস্ত্র ও খাদ্যশস্য। এতে খাবারের অভাব দেখা দেয় শ্রমিকদের মাঝে। প্রশাসনের নির্যাতন আর খাদ্যের অভাবে মারা যায় কয়েক লাখ মানুষ। ফলে ১৯৫৯ থেকে ১৯৬১ সাল পর্যন্ত চরম দুর্ভিক্ষের মুখে পড়ে চীন। ১৯৭৬ সালে মাও সেতুং এর মৃত্যুর পর দেং শিয়াওপিং দেশের কৃষি ও শিল্প ব্যবস্থাকে রাষ্ট্রীয় পরিকল্পনার অধীনে নিয়ে আসে। ৭০-এর দশকের শেষ দিকে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চীন দেশের অর্থনীতিকে বিপুল হারে সংস্কার করে। ফলে ১৯৮০ থেকে ৯৫ সাল পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ১০% হারে বৃদ্ধি পায়। আর এরই ধারাবাহিকতায় চীন আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়তে থাকায় চীনে বিনিয়োগ বাড়াতে থাকে যুক্তরাষ্ট্র। আর সেই থেকে অল্প খরচে অধিক শ্রম পাওয়ার ফলে বর্তমানে অ্যাপল, টেসলা, স্যামসাং এর মতো বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর প্রচুর পরিমাণে পণ্য প্রস্তুতকারক হাব তৈরি হয়েছে চীনে। আজ থেকে ২০ বছর পর কোন প্রযুক্তির চাহিদা বেশি থাকবে সে বিষয়ের উপর কাজ করেছে চীন। সুপার পাওয়ার হওয়ার পেছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য খাতে দীর্ঘদিন ধরে কাজ করে গেছে দেশটি। ১ম, একসময়ের জনবহুল দেশকে জনশক্তিতে রূপান্তর করে দেখিয়েছে চীন। দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য হারে দক্ষ ও পারদর্শী জনবল বৃদ্ধি করে চীনারা। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি কারিগরি শিক্ষা ও হাতে কলমে ট্রেনিং এর ব্যবস্থা করে। এক জরিপ অনুযায়ী চীনের কর্মদক্ষ জনবল বর্তমানে প্রায় ৮০ কোটি। এই বিপুল পরিমাণ মানব সম্পদ কাজে লাগিয়ে চীন নিজ দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ফলে কম খরচে পণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাইরে থেকে পণ্য আমদানি কমিয়ে আনে। অল্প খরচে অধিক শ্রম পাওয়ার সুবিধা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করে। অন্যদিকে কৃষি শিল্পের পাশাপাশি অর্থকরী ফসল তুলা উৎপাদনে ব্যাপক প্রসার লাভ করায় ৯০-এর দশকে বস্ত্র শিল্পে এগিয়ে যায় চীন। পাশাপাশি গার্মেন্টস, ইলেকট্রনিক শিল্প, টেকনোলজি, হোম সার্ভিস সেক্টর তথা এক শিল্প খাত থেকে একাধিক শিল্প খাত তৈরিতে সক্ষম হয়েছে তারা। ২০০১ সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। এতে বিভিন্ন দেশের সাথে চীনের বাণিজ্য ক্ষেত্রে থাকা বাধা ও শুল্ক কমতে থাকে। চীনের রাজনৈতিক স্থিতিশীলতা ও পর্যাপ্ত বাণিজ্যিক সুবিধার কারণে বৈদেশিক বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়, আর এতে খুব কম সময়ে চীনের উৎপাদিত পণ্য ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে।
তৃতীয়ত, সৌর বিদ্যুৎ ও বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় ভূমিকা রেখেছে চীন। সৌর বিদ্যুতের প্রায় ৮০% সোলার প্যানেল তৈরি করে তারা। এর কাঁচামালও নিজেরাই তৈরি করে। আর বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ইভি ব্যাটারি তৈরির কাঁচামাল কোবাল্ট আমদানি করে রিপাবলিক অফ কঙ্গোর কাছ থেকে। আর তাই কঙ্গোতে বিশ্বের প্রায় ৫১% কোবাল্ট মজুদ থাকায় দেশটির সাথে পারস্পরিক চুক্তি করেছে চীন। তৃতীয়ত, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্টের মধ্য দিয়ে গোটা বিশ্বে চীনের আধিপত্য বিস্তার হতে যাচ্ছে। সমুদ্রবন্দর, রেলপথ, সড়কপথ ও শিল্প নেটওয়ার্কের মাধ্যমে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার সাথে চীনের সংযোগ স্থাপনের এই সুদূর প্রসারী প্রজেক্ট 2013 সালে শুরু হয়েছে, শেষ হবে 2025 সালে। 2022 সাল পর্যন্ত 146টি দেশ এই প্রজেক্টে সই করেছে। এখানেই শেষ নয়, অত্যাধুনিক বিমানবন্দর, উড়াল সেতু, বিশেষ করে আধুনিক ও উচ্চগতির রেলপথ তৈরির দক্ষতা থাকায় বিশ্বের অধিকাংশ প্রজেক্টের ঠিকাদারি চীনের হাতে। এছাড়াও বিশ্বের 25% বিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন। হাইড্রোলিক ইলেকট্রিসিটি উৎপাদনেও চীন বিশ্বে প্রথম। দেশটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেশি হওয়ায় কলকারখানাগুলো লোডশেডিং এর কবলে পড়ে না বললেই চলে। ফলে উৎপাদন ক্ষমতাও বেশি। এ কারণে কম খরচে দ্রুত গতিতে অধিক পণ্য উৎপাদন করে নিজ দেশের চাহিদা পূরণের পরও অন্য দেশে এত বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করার নজির একমাত্র চীনই করে দেখিয়েছে। এছাড়াও পৃথিবীর প্রায় 50% কয়লা চীন থেকে আসে। বিশ্বের 40% জাহাজ নির্মিত হয় চীনে। 50% মোবাইল বাজার চীনের দখলে। এমনকি 50% স্টিল, 70% খেলনা এবং 60% সিমেন্ট চীন একাই উৎপাদন করে। সামরিক শক্তিতেও পিছিয়ে নেই তারা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনের স্থান। প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের পরও কৃষি থেকে দূরে সরে যায়নি চীনারা, বরং কৃষিকাজে যোগ করছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আর তাই বিশ্বের আবাদযোগ্য জমির প্রায় 8% ব্যবহার করে বিশ্বের প্রায় 25% খাদ্যশস্য একাই উৎপাদন করে গ্লোবাল সুপার পাওয়ার চীন।